ঠিক আছে, শুরু করা যাক। আজকের টপিক হলো যে পঞ্চম শ্রেণীর 5 পেজের যে প্রশ্ন উত্তরগুলো আছে তার সমাধান করা। এটা হচ্ছে স্থানীয় মান বা একাদশ শতকে যে সমস্যা প্রশ্ন সেগুলোর সমাধান। প্রথমে একটা দিয়ে আছে, একটা ছক এবং স্থানীয় মান অঙ্ক এবং কোথায় লেখা দেওয়া আছে। দ্বিতীয়টা থেকে আমরা শুরু করব। এটা হয়তো এটা একবার বোঝা নিচ্ছি। আমরা একাদশ শতক কাজার যে যে বলগুলা গুণটির কত কী তা জানা আছে। এর জন্য একটি লাল বল জানা আছে যে 1, দশকের একটি বল সমান 10, শতকের একটি বল সমান 100, আর হাজার একটি বল সমান 1000 সেটা জানা আছে। তাহলে সেভাবেই এই ছক দিয়ে আছে, ছক করে দিয়ে আছে, অঙ্ক করে দিয়ে সব দিয়ে। এই দ্বিতীয়তে দিয়ে আছে কি, ছকটা দিয়ে আছে এককের কাঠিতে 3টা বল, লাল বল মানে কত হোক 3 হবে। দশকের কাঠিতে যা আছে 10 10 করে যেটা বলেছে শত দশক শতক, সেটা গেলে আমাদের ফাঁকাগুলো পূরণ করতে হবে। তাহলে আমি এখানে ছক করে সব সাজানো আছে। তাহলে এই ছক, এটা হচ্ছে শতকের কাঠি, 4টে বল, তেমন এখানে ফাঁকা জায়গা সেটা আমি করে দিয়েছি 4 × 100। 5টা হচ্ছে দশকের, তাই 5 × 10, আর 3টা এককের ঘর, তাই 3 × 1। এগুলা স্থানীয় মান বিস্তার করেছি। 400 যুক্ত 50 সমান 3, যেহেতু 4 × 100 400, 5 × 10 50, আর 3 × 3। এটাই সংখ্যায় লেখা হয়েছে 453 হবে। হ্যাঁ, আর এটা 453, এটা হচ্ছে কোথায় লিখতে হয়, যেটা কোথায় লেখা সংখ্যা লেখা, তো সেই কোথায় লেখা সংখ্যা লেখা। এরপরের অঙ্কটা দিয়ে আছে, এটা দিয়ে আছে স্থানীয় মানে দিয়ে আছে। তাহলে এখানে সংখ্যা লিখতে হবে, এখানে কথা লিখতে হবে, আর এখানে চকটা সাজাতে হবে। তাহলে এটা আমি করে রেখেছি। এই যে স্থানীয় মানটা দিয়ে আছে, এটাও দিয়ে আছে, এটা থেকে আমরা ছকটা করেছি। তাহলে স্থানীয় মানটা কি দিয়ে আছে 2 × 1000, তাহলে আমরা হাজার কাটিয়ে 2টা বল লিখবো, হ্যাঁ না। তারপরে এখানে আছে 1 × 100, শতক 1 শতক কাটিতে একটা বল লিখবো। আর 2 × 10 মানে দশকের কাঠি, 2টা বল দশকের কাঠিতে। আর 4 × 1 একর কাঠি, 4টে বল 100টি। ঠিক আছে, এটা এবারে সংখ্যা লিখলে কি হয়, সংখ্যা লিখলে দাঁড়ায় 2100, 2024, 2124, আর 2124 কোথায় লিখবে, এটা ঠিক আছে। এটা তারপরটা কি আছে, তারপরটা দেখো দিয়ে 4459 দিয়ে আছে। তাহলে আমি এখানে সেটা লিখি 4124 লিখেছি। এখন 4400 আছে, 79 দেওয়া ছিল, তো যাই হোক 424 লিখেছি। আর ওখানে দিয়েছিল 4479। ঠিক আছে, আমি এইটা দিয়ে করছি, 400টা দিয়ে করে দেখাইছি। তো এটা কি হবে, সংখ্যা লিখলে যা হয় 4424 হবে কেন। আর এখানে বিস্তার করলে 4 × 1000, 4 × 1000, 4000। আর তারপর আছে 400, 4 × 100, তো 24 আছে। তাহলে 2 × 10 যুক্ত 4 × 1। আর এটা ছকে লিখলে কি হবে, 4000 মানে হাজার কাটিতে 4টে বল, 400 শতক কাটিতে 4টা বল সোজা। আর 24 মানে 220 লিখতে হবে, 2টা বল 10 10 20, আর 4 24 4টে থাকছে, তাহলে 4টা বল এককের ঘরে। হ্যাঁ, এখানে যেমন 4, এখানেও 4, আর এখানে হচ্ছে 2, আর এখানে 4, মানে 4424। বই দিয়েছিল এটা দিয়ে, বই দিয়েছিল 59, তো আমি 24 লিখেছি। ঠিক আছে, 24 দিয়ে দেখা দিলাম। 6 পেজটা তোমরা পারে যাবে। আমি 7 পেজটা কীভাবে দেখাচ্ছি। 7 পেজ আছে স্থানীয় মানে বিস্তার করি, যোগ করি। তাহলে প্রথমে স্থানীয় মান বিস্তার, এই 627 সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করা, এটা করে দেওয়া আছে। 6 স্থানীয় 6 মানে 6 2টা শূন্য 600,
এই 2-এর স্থানীয় মান হবে 2 পর 0 20 আর 7 তো 7-এর স্থানে 7 হবে, এটা যোগ করা। এবারে 2-এরটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 897, আমি লিখেছি এখানে 897। তাহলে 8-এর স্থানীয় মান কী হবে? 8-এর স্থানীয় মান 800। এই যে 8-এর পর দুটো সংখ্যা 800। তারপর 9-এর স্থানীয় মান কী হবে? 9 পরে 90, 9-এর পর একটা শূন্য। এই যে 9, 990, 9-এর পর একটা শূন্য, একটা সংখ্যা আছে। 7-এর স্থানীয় মান কী হবে? শুধু 7 যাবে, 7 একক। তাহলে এটা যোগ করলে হবে 7, 900 আর 897। এবার আছে এখানে পরেরটা দিয়ে আছে, কি দিয়ে আছে? 908.6 একক সংখ্যা লেখা নাকি, তাহলে লেখা আছে 908.6 একক, মানে 908টা দশক আর 6টা একক। ঠিক আছে, ভালো। তাহলে এখন কি করছি? 9-এর একক, 9 হচ্ছে শতক, তাহলে স্থানীয় মান হবে 9 এর পর দুটো শূন্য, 900 যাকে বলে, 9 শতক 900, একক শতক, 9 পর দুটো শূন্য। 8 হচ্ছে দশক, তো 8-এর পরে কি একটা শূন্য, 8-এর স্থানীয় মান হবে কি? 8 দশক মানে 880, দশক 8, তারপর একটা শূন্য। 6 একক, মানে একক কাটাতে 6 হবে শেষে, একক দশক 6, তাহলে এটাকে যোগ করলে কি হয়? 6 8 0 8 9 9 986। শুধু বীজটা বিস্তার করতে বলেছে, অন্য কিছু বলে নাই, বিস্তার করে যোগ করতে বলেছে। হ্যাঁ, এটাকেও বিস্তার করতে বলেছে। স্থানীয় মানে কত? 7,625 আছে। তাহলে 7-এর স্থানীয় মান কি হবে? 7,000 হবে। 7-এর স্থানীয় 7,000, 7-এর পরে 3টা শূন্য। সেরকম 6-এর স্থানীয় মান কি হবে? 600 হবে, মানে শতকের ঘরে আছে। কত শত? 6-এর স্থানীয় মান 6, পরে দুটা শূন্য, 6-এর পর দুটো সংখ্যা, তার মানে দুটো শূন্য। এবার হচ্ছে 2-এর স্থানীয় মান 2, 0 20, 2-এর পর একটা সংখ্যা, 5 তো একক, 5-এ বসে যাবে, তাহলে এটা যোগ করলে কি হয়? 5 2 6 7 7,625। এখানে 5-এর অঙ্কটায় তো তোমরা পড়ে দেখবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। শুধু ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা স্থানীয় মানে বিস্তার করতে হবে, আমি এটা খাতায় করে রেখেছি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4টা সংখ্যা করতে হবে, সবটা ছোট সংখ্যা। তো কি হয়? 1-এর পরে 3টা শূন্য, মানে 1000। এটা সবচেয়ে ছোট সংখ্যা, 4 অঙ্ক, 1 2 3 4 অঙ্ক, 4 ক্ষুদ্রতম সংখ্যা 1000। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কী হবে? 4টা 9 হবে, মানে এই সংখ্যা হলো সবার বড় সংখ্যা। এই 9, 4টা অঙ্ক, তেমন 1-এর থেকে 9 বড়। তাহলে এরপর বিস্তার করে দেখাচ্ছি। তাহলে 1-এর স্থানীয় মান এটা হচ্ছে 1000 বটে, এই প্রথম একটা ক্ষুদ্রতম সংখ্যা। দুটো সংখ্যা, তাহলে 1000-এর 1-এর স্থানীয় মান কি হবে? 1-এর পর 3টা শূন্য, 1000। তারপর যে শূন্যগুলো আছে, এই শূন্যগুলো কোনো দরকার নেই, ওর যা হবে পুরো শূন্যই হবে। তাহলে এটা স্থানীয় মান ওই 1-এর পর 3টা শূন্য হবে। হ্যাঁ, এগুলো যোগ করে করা সাজালে হয়। এটা যোগ, তারপর 0 0 0 যোগ, হ্যাঁ, তো 1000 আসবে। ওটা করছি না আমরা, এই বৃহত্তম সংখ্যা দেখাইছি। হ্যাঁ, এই 9-এর স্থানীয় মান হচ্ছে কি? 9-এর পরে 3টা শূন্য, 9-এর পরে 3টা 9, তার 9000, তো তাই 9000 কাটি মানে 1000, 3টা শূন্য হচ্ছে 1000 হয়। তারপরে 9-এর কি? এটা হবে শতক কাটি, তাই 9-এর পরে দুটো শূন্য, 900। আর এই যে দশক কাটি, 9-এর পরে দুটো শূন্য, 9-এর পরে একটা শূন্য, 90, দুটো শূন্য মানে একটা শূন্য, যেহেতু 9-এর পরে আর একটা 9 আছে, আর শেষে একটাই 9 আছে, একক কাটি মানে একটাই 9, তাহলে এই জন্যটাই 9 লাগে। যোগ কর, এইটা হবে কি? ওই যা হবে তাই হবে, যেটা সেটাই হবে, 9999। এটা বিস্তার করতে বলেছে, অন্য কিছু নেই। এভাবে বিস্তার করতে বলেছে। এটা যদি সাধারণ লেখা হয় তাহলে কি বিস্তার
এক, 9,000, তারপর 900, তারপর 90, তারপর 9, এভাবে লিখতে পারো, লেখা যায়। এভাবে লিখে যায়, এভাবে লেখা যায়। যুক্ত 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 যুক্ত, ঠিক আছে, এইভাবে করবে। হ্যাঁ, এটা বারবার দেখবে, দেখলেই বুঝতে পারবে, তারপর ঠিকভাবে পরেরভাবে করতে পারবে। ঠিক আছে।